সময় রাত ১টায় এই একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপে। এটাতে কিন্তু বিশ্বকাপের যে এটাতে আ মানে অনেকেরই এই ম্যাচটাকে ঘিরে আগ্রহ আছে। আর আগ্রহের কারণটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হল্যান্ড ২ জেনারেশনাল ট্যালেন্টের খেলা। তাদের দল মুখোমুখি হচ্ছে বিশ্বকাপে। এটা অবশ্যই আগ্রহী হয়ে ওঠার বড় কারণ। তো এই ২ দলকে নিয়ে একটু কথা বলব। এই ২ দলকে নিয়ে বলতে গেলে বলতে হয় যে ফ্রান্সকে নিয়ে আসলে নতুন করে কিছুই বলার নেই। যেটা আর্লিং হল্যান্ড সংবাদ সম্মেলনে বলেছে যে এমবাপ্পে এবং আ ফ্রান্স কে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তারা হয়তোবা আমাদের বিপক্ষে জিততে পারে এবং বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তো ফ্রান্সকে হচ্ছে এই বিশ্বকাপে যদি ৩ টা দলের নাম নেয়া হয় যে সম্ভাব্য চ্যাম্পিয়ন হতে পারে, তাদের মধ্যে ফ্রান্সের নামটাও আছে। অনেকে তালিকার ১ নম্বরেই রেখেছে ফ্রান্সকে। তো তাদের শক্তিমত্তা এটাতেই আন্দাজ করা যায়। আর নরওয়েকে নিয়ে বলতে গেলে বলা যায় যে নরওয়ে হচ্ছে কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের যে ক্যাম্পেইন সেটাতে সর্বোচ্চ গোল করেছে। তো তাদেরকে নিয়েও নতুন করে কিছু বলার নেই। আর্লিং হল্যান্ড হচ্ছে এই জেনারেশনের সবচেয়ে প্রলিফিক গোল স্কোরার। অর্থাৎ তার যদি ম্যাচে ৫ টি টাচ করে বলা যায় যে সে ৩ টি গোল করতে সক্ষম। আর এমবাপ্পেকে বলা হয় যে তার জেনারেশনের সেরা প্লেয়ার। তো সেই হিসেব করলে ম্যাচটি ২ দলের যদি মানে লড়াইটা জমে ওঠে তাহলে দর্শকদের জন্যই সেটা ভালো বা দর্শকরাও আনন্দ পাবে সেটা ঠিক আছে। আর এই ২ দলের মধ্যে এক দল হয়তোবা কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হতে পারে। তো তার আগ পর্যন্ত যেটা আছে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে এই গ্রুপে যারা চ্যাম্পিয়ন হবে তারা হচ্ছে কোনো একটা তৃতীয় দলের, অর্থাৎ বিশ্বকাপে ৮ টি দল হবে যারা গ্রুপ পর্বে তৃতীয় হয়েছে। ১২ টি গ্রুপে তৃতীয় হওয়া ১২ টি দলের মধ্যে যারা সেরা ৮ টি দলের মধ্যে থাকবে তারা দ্বিতীয় পর্বে যাবে। সেরকম একটি দলের সাথে হয়তো ফ্রান্স মুখোমুখি হবে। ফ্রান্স বা নরওয়ে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে মুখোমুখি হবে। আর আরেকটা দল হচ্ছে জার্মানির যে গ্রুপ সেটাতে তাদের গ্রুপের রানার্স আপ এর সাথে দেখা হবে আরকি। তো সেই হিসেব করলে বলা চলে যে আইভরি কোস্টের সাথে সম্ভবত এই ২ দলের যারা রানার্স আপ হবে গ্রুপে তারা মুখোমুখি হবে। এই ২ দলের যে খেলা হয়েছে তাতে কিন্তু ২ টি করে ম্যাচই খেলেছে উভয় দল এবং উভয় দলই ম্যাচ জিতেছে। ২ টি ম্যাচে জিতে সমানভাবে তারা কিন্তু ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে ১ এবং ২য় অবস্থানে আছে। তো আবার ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পেও ৪ গোল করেছে, নরওয়ের হয়ে আর্লিংও ৪ গোল করেছে। তাই মানে এই ২ তারকার লড়াইটা বেশ জমে উঠবে বলেই আশা করা হচ্ছে। যদি নিজেদের সেরা খেলাটা উভয় দলই খেলতে পারে তাহলে দারুণ একটি ম্যাচ অপেক্ষা করছে ফুটবল ভক্তদের জন্য। এটা হচ্ছে বড় কারণ আর আগ্রহের। তো এই ম্যাচে ফ্রান্সের ডাগআউটে দিদিয়ের দেশম থাকছেন না। কারণ তার মা মারা গিয়েছেন। যার কারণে তিনি এই ম্যাচে থাকতে পারছেন না। এটার জন্য আবার ফ্রান্সের যে প্লেয়াররা তারাও একটা জিনিস বার্তা দিয়েছে যে তারা দেশমের জন্য এই বিশ্বকাপটা জিততে চায়। দেশমকে উৎসর্গ করবে। এটা তাদের জন্য হয়তোবা যে কনফিডেন্স লেভেল এটাকে আরো বুস্ট করতে পারে। তাদের কনফিডেন্স লেভেলটা আরো বাড়তে পারে। আত্মবিশ্বাসের জায়গা যদি বাড়ে, আত্মবিশ্বাস বাড়লে সেটা কিন্তু ফ্রান্সের জন্য পজিটিভ হওয়ার বা ইতিবাচক হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখা যাক যে তারা কেমন করতে পারে। তারা তাদের যে সেটা ধরে রাখতে পারে কিনা। টিমের যে আছে তবে ২ দলের দুর্বলতা বা শক্তির জায়গা নিয়ে এখানে আলোচনা করব না। ২ দলের নরওয়েকে নিয়ে কথা না বললেও ফ্রান্সকে নিয়ে আগের ভিডিওগুলোতে যে হচ্ছে তাতে কথা বলেছি যে ফ্রান্সের যে সমস্যা আছে সেটা নিয়ে কথা বলেছি। নরওয়েকে নিয়ে ওইভাবে কথা বলা হয়নি যদিও। কিন্তু বিশ্বকাপের যে দলগুলোই আসে সবারই কিছু না কিছু দুর্বলতা থাকে। সেটাকে করে মানে সেটা মাথায় রেখে সফল হওয়ার চেষ্টা করে দলগুলো। সেটা কিভাবে মেইনটেইন করা যায় বা করা যায়, ম্যানেজ করা যায় সেটা চেষ্টা করে যে দলগুলো সেই চেষ্টা করে তারপরেই চেষ্টা করে করে সাফল্য বের করে আনতে গেম প্ল্যান তৈরি করে। সেই অনুসারে তারা খেলে। তো দেখা যাক তারা কেমন করে। সেটা আরকি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর আমার দ্য স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।